আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজের চলমান অবস্থাকে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা সেন্টেন্সের বাকি অংশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেস, তেসেন সাধু ভাষায় এবং চলিত ভাষায় ছে, ছ, ছি, ছেন, সে ইত্যাদি প্রত্যয় থাকবে। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন আমি ভাত খাইতেছি বা আমি ভাত খাচ্ছি। এই সেন্টেন্সটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিভাবে বুঝলাম? কেননা এই সেন্টেন্সের যে ক্রিয়াপদ আছে খাওয়া, তার সাথে তেসি বা ছি যুক্ত আছে, যেমন খাইতেছি বা খাচ্ছি। আমি ভাত খাচ্ছি, এই খাচ্ছি এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আমি ভাত খাচ্ছি এটি হচ্ছে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। একটি বিষয় বলে রাখা প্রয়োজন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রে এম হবে সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব হিসেবে। সাবজেক্ট যদি ইউ, দে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার সেক্ষেত্রে আর হবে সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব হিসেবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ইজ হবে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হিসেবে। তাহলে আমি ভাত খাচ্ছি এর ইংরেজি হবে, গঠন প্রণালী অনুযায়ী প্রথমে আসবে সাবজেক্ট আই, এরপরে হবে এম, এরপরে ভার্ব হচ্ছে ইট, এর সাথে আইএনজি যোগ ইটিং। কে খাচ্ছি? ভাত মানে রাইস। সুতরাং আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তারা ফুটবল খেলতেছে বা খেলাচ্ছে। তাহলে গঠন প্রণালী অনুযায়ী প্রথমে আসবে সাবজেক্ট দে, এরপরে আর, এরপরে ভার্ব হচ্ছে প্লে, এর সাথে আইএনজি যোগ প্লেইং। দে আর প্লেইং, কী খেলছে? ফুটবল। সুতরাং দে আর প্লেইং ফুটবল। এরপর সে একটি আম খাচ্ছে। সাবজেক্টের গঠন প্রণালী অনুযায়ী প্রথমে সাবজেক্ট হি, এরপরে হির সাথে হবে ইজ, হি ইজ। এই বাক্যের মেন ভার্ব হচ্ছে ইট, এর সাথে আইএনজি যোগ ইটিং। কী খাচ্ছে? একটি আম, এ ম্যাঙ্গো। সুতরাং হি ইজ ইটিং এ ম্যাঙ্গো, সে একটি আম খাচ্ছে। তো এমনিভাবে আপনারা আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করুন এবং কোনো সমস্যা হলে আমার এই ভিডিওর কমেন্টস বক্সে লিখে দিন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।